এই নির্বাচনটা হবে একটি সুন্দর, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন। অতএব আপনারা নিজেরা কাদা ছোড়াছুড়ি করবেন না। বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনভাবে একটি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী রাষ্ট্রনায়ককে বেছে নেওয়ার সুযোগ দেন। নির্বাচনের বাকি আর বেশি সময় নেই। ডক্টর ইউনূস সাহেব তিনি যেই কথা দিয়েছিলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেকবার ভারত বলে থাকে স্বাধীনতা যুদ্ধে নাকি ভারত বাংলাদেশের পাশে ছিল, সহযোগিতা করেছে। আমি বলতে চাই ভারত সহযোগিতা করেছে আওয়ামী লীগকে। 24-এর গণঅভ্যুত্থানের পর যেভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করে ভারতের জায়গা করে দিয়েছে, ঠিক একই কায়দায় 71-এও ভারতে সহযোগিতা করেছে আওয়ামী লীগকে, ট্রেনিং দিয়েছিল আওয়ামী লীগকে। সেই ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি ভারত। ঠিক একই কায়দায় দ্বিতীয়বার যখন ভারত 24-এর গণঅভ্যুত্থানে হাসিনা সহ হাসিনা পরিবারকে এইভাবে ন্যাক্কারজনকভাবে তারা তাদের জায়গায় আশ্রয় দিল, সেই সময় বুঝতে আর আমাদের বাকি থাকে না ভারত বাংলাদেশের কখনো বন্ধু ছিল না, হতেও পারে না। কথা পরিষ্কার। শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়, ভারত আশ্রয় দেয়। সেই সময়ে বাংলাদেশের ভয়ানক এক বন্যার সৃষ্টি হয় কৃত্রিম। বাংলাদেশের মানুষকে পানের পানিতে ভাসিয়ে মারে ভারত, আবার বন্ধু হয় নাকি? সীমান্তের কাঁটাতারে ফেলানিরা ঝুলে থাকে, গুলি করে হত্যা করে আমার দেশের নাগরিকদেরকে, ভারত নাকি আবার বন্ধু হয়? বারংবার আমার দেশের সীমান্তকে অরক্ষিত করে আমার দেশের জনগণের দিকে বন্দুক তাক করে গুলি করে পুশিন চালায়, ভারত নাকি বন্ধু হয়? জানতে আমার খুব অবাক লাগে। প্রিয় বন্ধুগণ, কথা পরিষ্কার, ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না, বাংলাদেশের বন্ধু হতেও পারে না। আগামীর বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হবে ভারত যতবার তাদের দেশ থেকে রপ্তানি বন্ধ করবে। আলু বন্ধ করলে বাংলাদেশ আলুতে স্বয়ং সম্পূর্ণ হবে। পেঁয়াজ বন্ধ করলে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণ হবে। ভারত যত কিছু বন্ধ করবে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হবে। ভারতের স্বতঃস্ফূর্ত ব্যালটের মাধ্যমে যাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে আগামী দিনের রাষ্ট্রের ধারক বাহক হিসেবে বুকে ধারণ করবে। আমরা খুনি হাসিনার আমলে দেখেছি রাতের অন্ধকারে ভোট হয়ে গেছে। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি 11টার মাধ্যমে ছাত্রলীগ আর যুবলীগের গুন্ডা পান্ডারা ব্যালট বাক্স ভরে ফেলেছে। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি কিভাবে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা ভোটের বাক্স ছিনিয়ে নিয়েছে। অতএব এই নির্বাচনটা হবে একটি সুন্দর, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন। অতএব আপনারা নিজেরা কাদা ছোড়াছুড়ি করবেন না। বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনভাবে একটি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী রাষ্ট্রনায়ককে বেছে নেওয়ার সুযোগ দেন। নির্বাচনের বাকি আর বেশি সময় নেই। ডক্টর ইউনূস সাহেব তিনি যেই কথা দিয়েছিলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে